আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আজকে আমরা অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কিভাবে আমরা ছন্দে ছন্দে বা একটি গল্পের মাধ্যমে মনে রাখতে পারি সেগুলোই দেখব। শরৎচন্দ্রের এখানে 22টি উপন্যাস আমি লিখেছি। এই 22টি উপন্যাসই হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস। তো চলুন আমরা তার উপন্যাসগুলো একটি গল্পের মাধ্যমে দেখে নিই। এই যে আমি গল্পটি বলবো, এটি হচ্ছে আমরা একটা মুভির মতো কল্পনা করব যে প্রথমে কি হবে, প্রেম হবে, তারপর মারামারি হবে ভিলেনের মধ্যে, ভিলেন নায়কের, তারপরে হচ্ছে তারা দাবি নিয়ে যাবে, তারপরে হচ্ছে তাদের লাস্টে গিয়ে বিয়ে হবে। এভাবে আমরা মনে রাখবো। তো চলুন আমরা গল্পটি দেখে নিই। প্রথমেই হচ্ছে পল্লী সমাজে আমাদের গৃহদাহ হয়। পল্লী সমাজে গৃহদাহ হয়। গৃহদাহ মানে আমরা সবাই জানি যে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। তো বড় দিদি আর মেজ দিদির বাড়িতে আগুন লেগে যায়, এই জন্য তারা এখন কোন জায়গায় বসবাস করবে? তারা বস্তিতে বসবাস করবে। তো তাহলে আমরা এভাবে বলতে পারি যে পল্লী সমাজে গৃহদাহর কারণে বড় দিদি এবং মেজ দিদি বস্তিতে বসবাস করা শুরু করে। তো দুইটা আমরা মেয়ে পাই, তাহলে নায়িকা আমাদের দুইজন, যেহেতু নায়কও লাগবে হচ্ছে দুইজন। তো দেনা পাওনার দায়ে বিপ্রদাস এবং হচ্ছে দেবদাস, আমরা মনে রাখবো তারা হচ্ছে দাস পরিবার। আমরা দেখি এখানে তারা হচ্ছে দাস পরিবার, এইভাবে মনে রাখবো যে দেনা পাওনার দায়ে দুই ভাই বিপ্রদাস এবং দেবদাস আসে বস্তিতে বসবাস করতে। তারা হচ্ছে দেনা পাওনার দায়ে আসে। তো আমরা দেখলাম যে আমাদের নায়ক নায়িকা, এখন আমাদের লাগবে হচ্ছে খলনায়ক বা ভিলেন। ভিলেন হচ্ছে আমাদের চরিত্রহীন চন্দ্রনাথ। তার নামের আগে আমরা দেখতে পাই যে সে চরিত্রহীন। তো চরিত্রহীন চন্দ্রনাথ আসে ভিলেন হিসেবে। তো ভিলেন হিসেবে যদি আসে তাহলে হচ্ছে তাকে নিষ্কৃতি বা হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে। তো তাকে হচ্ছে নববিধানের মাধ্যমে নিষ্কৃতি দেওয়া হয়। নিষ্কৃতি মানে আমরা জানি কি, নিষ্কৃতি মানে হচ্ছে তাকে বের করে দেওয়া। তাহলে নতুন বিধান বা নববিধানের মাধ্যমে তাকে নিষ্কৃতি দেওয়া হয়। তারপর আমরা আমাদের এইটুক পর্যন্ত শেষ, যে আমাদের নায়ক নায়িকা, তারপর হচ্ছে ভিলেন আসলো। এখানে আমরা একটা জিনিস দেখি, নায়িকা ছিল দুইজন, নায়ক ছিল দুইজন, এবং এখানে আমরা ভিলেন পাই হচ্ছে একজন, চরিত্রহীন চন্দ্রনাথ। তাকে নববিধানের মাধ্যমে নিষ্কৃতি দেওয়া হয়। তারপর হচ্ছে আমরা আমাদের দেখি যে গৃহদাহ করে দিয়েছে। তার মানে হচ্ছে গৃহদাহ মানে কি, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। যার কারণে আমরা এখন দাবি উত্থাপন করব সরকারের কাছে। কিভাবে? যে শেষের পরিচয় হয় শ্রীকান্ত এবং সুভদ্রার। তারা হচ্ছে শেষ প্রশ্ন নিয়ে পথের দাবিতে বসে। আমরা আবার বলি যে শেষের পরিচয় হয় শ্রীকান্ত এবং সুভদ্রার মধ্যে। তারা শেষ প্রশ্ন নিয়ে পথের দাবিতে বসে। তো পথের দাবিতে বসার ফলে তাদেরকে আবার বাড়িঘর ফিরিয়ে দেওয়া হয়। এখন লাস্ট মোমেন্টে কি হবে একটা মুভির? যেমন লাস্ট মোমেন্টে আমরা দেখি যে বিয়ে হয়। তো এরকমই হবে যে দত্তা হচ্ছে বৈকুণ্ঠের উইল করে বামুনের মেয়ে পরিণীতাকে পণ্ডিত মশাইয়ের আদেশে বিরাজ বউ হিসেবে ঘরে নিয়ে আসে। তাহলে বিরাজ হচ্ছে বিয়ে করবে পরিণীতাকে। কীভাবে? দত্তা হচ্ছে একটা বৈকুণ্ঠের উইল করে। এই বৈকুণ্ঠের উইলের মাধ্যমে বামুনের মেয়ে পরিণীতাকে পণ্ডিত মশাইয়ের আদেশে বিরাজ বউ হিসেবে ঘরে আনবে। তো আমি যে গল্পটা বললাম বা কাহিনীটা বললাম, এটা আমি আরেকবার বলি, তাহলে আপনাদের মনে থাকবে। পল্লী সমাজে গৃহদাহ হওয়ার কারণে বড় দিদি এবং মেজ দিদি বস্তিতে বসবাস করা শুরু করে। তারপর দেনা পাওনার কারণে বিপ্রদাস এবং দেবদাস, যারা হচ্ছে দাস পরিবার, তারাও এখানে এসে বসবাস শুরু করে। তো দুইজন নায়ক এবং দুইজন নায়িকা আসার কারণে একজন হচ্ছে আমাদের ভিলেন লাগবে। ভিলেন হচ্ছে চরিত্রহীন চন্দ্রনাথ। তাকে নিষ্কৃতি দিতে হবে, যার জন্য হচ্ছে নববিধানের মাধ্যমে তাকে নিষ্কৃতি দেওয়া হয়। তারপর শেষের পরিচয়ে শ্রীকান্ত এবং সুভদ্রা শেষ প্রশ্ন নিয়ে পথের দাবিতে বসে। এইটুক পর্যন্ত আমাদের প্রথম গল্প শেষ। তারপর হচ্ছে দত্তা বৈকুণ্ঠের উইল করে বামুনের মেয়ে পরিণীতাকে পণ্ডিত মশাইয়ের আদেশে বিরাজ বউ হিসেবে ঘরে তুলে নেয়। এটাই ছিল হচ্ছে আমার গল্পটা যদি আপনারা একটু কয়েকবার পড়েন তাহলেই মনে থাকবে। তাহলে আমাদের যে 22টি উপন্যাস আমি এখানে লিখেছি, এই 22টি উপন্যাস খুব সহজেই মনে রাখতে পারবেন। তো চলুন এখানে যে সকল বিখ্যাত উপন্যাস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই, যেগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। তো প্রথমে আসে হচ্ছে গৃহদাহ। এই উপন্যাসটি হচ্ছে ত্রিভুজ প্রেমের একটি উপন্যাস। তারপর হচ্ছে বড় দিদি হচ্ছে এই আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস। এটি 1907 সালে প্রকাশিত হয়। আমরা আরেকটা কথা জেনে রাখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে, এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল। আর এখানে আছে হচ্ছে বৈকুণ্ঠের উইল হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে কৃষ্ণকান্তের উইল।
এবং কৃষ্ণকান্তের উইল যে আমাদের উপন্যাসটি রয়েছে, এই উপন্যাসটি হচ্ছে একটি ত্রিভুজ প্রেমের উপন্যাস, এবং গৃহদাহ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ত্রিভুজ প্রেমের উপন্যাস। বড়দিদি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস, যেটি 1907 সালে প্রকাশিত হয়, এবং তার যে জীবনকালে প্রকাশিত সর্বশেষ উপন্যাস হচ্ছে এই বিপ্রদাস। তার জীবনদশায় সর্বশেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে বিপ্রদাস। তারপর তার একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, এই উপন্যাসটি অনেকবার পরীক্ষায় এসেছে আমাদের, পথের দাবি উপন্যাস। তো এটি কেন আসে? এটি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। এটা হচ্ছে আন্দোলন নিয়ে লেখা একটি উপন্যাস। তো এই উপন্যাসটি হচ্ছে 1926 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের যে প্রধান চরিত্র সব্যসাচী, এটা অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ। অনেকবার আমাদের যদি জব সলিউশন দেখি তাহলে দেখবো যে অনেকবার এই তত্ত্বটি এসেছে যে পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র, বা যে পথের দাবি উপন্যাসের যে চরিত্রের মাধ্যমে তিনি আন্দোলনটাকে দেখিয়েছিলেন, তার নাম কি? তিনি হচ্ছে সব্যসাচী। এই সব্যসাচী হচ্ছে এই পথের দাবি উপন্যাসের নায়ক, এবং একটি রাজনৈতিক উপন্যাস। এটি 1926 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের গৃহদাহ, বড়দিদি, তারপর হচ্ছে দেনা পাওনা, বিপ্রদাস, দেবদাস, চরিত্রহীন, তারপর হচ্ছে নিষ্কৃতি, শেষ প্রশ্ন, শেষের পরিচয়। শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস। তারপর সুবোধা, পথের দাবি, বৈকুণ্ঠের উইল, বামুনের মেয়ে, তারপর হচ্ছে পরিণীতা, বিরাজবু। এগুলো হচ্ছে তার ভালো উপন্যাস, মানে এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় উপন্যাস। তাছাড়াও তিনি যে সকল উপন্যাস লিখেছেন সবগুলোই হচ্ছে অনেক জনপ্রিয়। আমরা যে ছন্দটা শিখলাম, এই ছন্দের মাধ্যমে যদি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো মনে রাখি, তাহলে আশা করি আমাদের প্রশ্নের উত্তর করতে পারবো। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।